কোরআন নিয়ে গবেষণা করেন, দেখবেন কত মজার মজার ঘটনা আছে। আমরা মনে করি কৌতুক গল্প করলে মনে হয় মজার ঘটনা, না, ইসলামের মধ্যে কত সুন্দর সুন্দর কৌতুক ঘটনা আছে। আমরা পড়ে না দেখি, জানি না, পড়লেই বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর ঘটনা আছে। এই ঘটনার সূত্রপাত দেখেন কত সুন্দর। কোরবানি করার জন্য তারা পাহাড় করে চলে গেল, সেখানে কোরবানি করে দুজনে পশু রেখে চলে আসলেন। যেই পশুটাকে আসমান থেকে আগুন এসে পুড়ে ফেলবে তার কোরবানিটা কবুল হবে, আর যে পশুটাকে কোরবানিটা স্পর্শ করবে না তার কোরবানি কবুল। কি সুন্দর ঘটনা। যখন দুইজনে কোরবানি করলেন, একজনের কোরবানি করলেন দুনিয়ার আশায়। কিসের আশায়? দুনিয়ার আশায়। আর আরেকজনের কোরবানি করলেন আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? হাত দিয়ে দেখান, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমরাও কোরবানি করবো কার জন্য? আল্লাহর খুশির জন্য। শাহাদাত আঙ্গুল উচ্চ শুনে দেখায়, বলেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য ইনশাআল্লাহ। আমরাও কোরবানি দেব ইনশাআল্লাহ। তবে কাকে খুশি করার জন্য? আমাদের রবকে খুশি করার জন্য ইনশাআল্লাহ। আলোচনা আসবে কোরবানি না দিয়েও আপনি কোরবানির সওয়াবের মালিক হবেন, সে বিষয়ে আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই যথাসময় মসজিদে চলে আসবো, নিজেরাও আসবো, আরেকজনকে কি দিব? দাওয়াত দিব। একজন কোরবানি দিলেন আকলিমাকে পাওয়ার জন্য, আর আরেকজনে কোরবানি দিলেন আল্লাহর খুশির জন্য। যিনি আল্লাহর খুশির জন্য কোরবানি দিলেন তার কোরবানিটা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। এখন যখন কাবিলের কোরবানি কবুল হয় নাই, কাবিল আর মারাত্মক হয়ে গেছে। দেখবেন যারা সমাজে খারাপ, সমাজে কিছু খারাপ মানুষ আছে না, এরা তো এমনিতে খারাপ। যদি একবার আমি কইলাম ভাই তুই খারাপ, এতে তাতে চরে খারাপ হয়ে যাবে, আছে না? আমি ভুল বলতেছি? কথা বলো। যে খারাপ সেটা এমনিতে খারাপ, কিন্তু কোনোভাবে আপনি যদি একবার কইলাম এ তুই খুব খারাপ, হ্যাঁ আমরা আজীবন শত্রু চোখে দেখবো। কি ভাই এটা না? এখন যখন দেখলো যাই আদম আলাইহিস সালাম হাবিলের পক্ষে, হাবিল তার আল্লাহর পক্ষে, আল্লাহ আবার হাবিলের পক্ষে, সুবহানাল্লাহ। দেখছেন কি খেলা চলে? এবারে কাবিলে কয় আয় তোরে মারিয়ে নেই, আমি তোরে কি করো? মারিলাম। তোরা মারিয়ে নাই হলো, তোরা হত্যা করে হলো, আমি গাড়ি দিয়ে করো। পৃথিবীর ইতিহাসে আব্বাজান বাবা আদম আলাইহিস সালামের জন্ম লগ্ন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটিয়েছেন কে? পৃথিবীর ইতিহাসে যত হত্যাকাণ্ড ঘটবে সমস্ত হত্যাকাণ্ডের গডফাদার কে? এই কাবিল। এই কাবিল। আল্লাহু আকবার কাবীরা। দেখেন এই কথা দ্বারাও স্পষ্ট বোঝা গেল পৃথিবীর ইতিহাসে যত নিকৃষ্ট মানব আছে সে একমাত্র অন্যকে হত্যা করতে পারে। কোন সুস্থবান মানবিক মানুষ, কোন সুস্থ সবল কোন মানুষ, কোন ইমানদার কোন মানুষ, কোন আল্লাহওয়ালা কোন মানুষ, কোন যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান আছে, যে বিন্দু পরিমাণ সুস্থ আছে, সে একজন মানুষকে হত্যা করতে পারে। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল সে কাজ করলো। তাহলে আমরা ইতিহাস থেকে জানলাম সর্বপ্রথম মানব হত্যাকারী ব্যক্তি হলো কে? কাবিল। কার দুশমন? আল্লাহর দুশমন। ওইখান থেকে এই কুরবানির সূচনা শুরু। আমরাও যারা কুরবানি দেব এখন থেকে নিয়ত পাক্কা করে নিব ইনশাআল্লাহ। এই জন্য